একসময় পহেলা বৈশাখ মানেই ছিল মাটির ঘোড়া, রঙিন পুতুল, ছোট্ট হাঁড়ি পাতিল আর নানা শিল্পকর্মের সমাহার। কিন্তু সময়ের স্রোতে সেই চিত্র বদলে গেছে। প্লাস্টিক আর ধাতব পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি সেই সরল সৌন্দর্য। তবে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি পালপাড়ায় গেলে এখনও দেখা মেলে সেই ঐতিহ্যের শেষ আলো। কয়েকটি পাল পরিবার এখনও জ্বালিয়ে রেখেছেন মৃৎশিল্পের দীপশিখা। ছোটবেলা থেকে দেখতাম বাবা মাকে, তারা মাটি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতো, সুন্দর সুন্দর খেলনা, বিভিন্ন আসবাবপত্র তৈরি করতো। তখন থেকে একটা আগ্রহ ছিল যে এগুলো আমি শিখবো। মাটির জিনিসের যে ম্যাটেরিয়াল, কাঁচামাল, সেটা আমাদের এখন সহজলভ্য হচ্ছে না আগের মতো। আগে এটা খুব সহজে আমরা পেতাম, এখন অত সহজে পাওয়া যায় না, যে কারণে এই কাজটা তাদের করতে অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে। মৃৎশিল্প এখন আপনার কমে যাওয়া এগুলা তো লাগবেই। ভবিষ্যৎ কিন্তু এই মৃৎশিল্পের উপরেই মানুষের নজর আসবো। কিনলিগা কারণ এই মাটির জিনিস ব্যবহার না করলে মানুষের অনেক রোগ থেকে মুক্তি পাবে না। স্থানীয়রা বলেন, একসময় বৈশাখ এলেই ব্যস্ত হয়ে উঠত এই পাড়া। নিপুণ হাতে তৈরি হতো খেলনা, ফুলদানি, ডুগি সহ আরও কত কি। মৃৎশিল্প নয়, এগুলো যেন ছিল যুগ যুগ ধরে বাঙালি সংস্কৃতির সেতুবন্ধন। আমরা ছোটবেলা থেকেই মূলত দেখে আসছি, আমার বাবা মা বা বড় ভাই বোন তারা ছোট ছোট খেলনা তৈরি করছে। সেগুলো দেখতে দেখতে আমরাও কিছুটা আয়ত্ত করে এখন অল্প বানাই। 30-40 বছর চলছি, আর বেশি হয় 50 বছর হারে। এখানকার মৃৎশিল্পীরা বলছেন, যেখানে একসময় 70-80টি পরিবার কাজ করত, এখন সেখানে নেমে এসেছে নীরবতা। কাজ করার আনন্দ নেই, কোলাহল নেই মাটির জিনিসের কদরও। তবে এখনও এই শিল্পটি নিয়ে আসার আলো দেখেন কেউ কেউ। তাদের মতে, যদি সহজে মাটি পাওয়া যায় আর আধুনিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়, তাহলে আবারও ফিরতে পারে এই ঐতিহ্য। আগে তো ধরুন মাটি হাঁড়ি পাতিলের মধ্যে খালি রান্না করে খাইতো, কলসে জল আনতো, আর এখন তো না, সিলভার বেড়েছে, তারপরে প্লাস্টিক বেড়েছে, মেলা ধরনের মাটির জিনিস বেড়েছে। শিল্পীর অবস্থা এখন মাটি পাওয়া যায় না, খড়ি যাবার অনেক দাম, মাটি আনতে গেলে দেয় না। দাম হইলে কি তাও আনন্দ লাগে, আমাকে জাতি ব্যবসা করন লাগে। সংশ্লিষ্টরা বলছেন, প্লাস্টিক পণ্যের দাপটে আজ হুমকির মুখে মৃৎশিল্প। চাহিদা কমে যাওয়া ও মাটির দাম বেড়ে যাওয়ায় দিন দিন শিল্পটি হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। মাটির কাজের যে জিনিসগুলো বানানো হয়, এগুলো এখন আর্টিফিশিয়াল, যেমন প্লাস্টিকের বা অন্য অন্য প্রসাধনেরও অন্য অন্য জিনিসপত্র হচ্ছে। তো এটার প্রতি আসলে এটা দামও কমে যাচ্ছে, আর মাটি পাওয়া যাচ্ছে না। এটা বানাইতে যে মাটিটা লাগে, যে ওই এঁটেল মাটি আর কি, ওই মাটিটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। আগে অনেক পাওয়া যেত, ইট বাটায় বা বিভিন্ন কিছু নিয়ে যায়, তারা অনেক দাম দিয়ে নিয়ে যায়। আমাদের তো আসলে এটা কস্টিং অনেক বেশি পড়ে যায়, যে কারণে এটা পাওয়া যাচ্ছে না। আগে 80 ঘর ছিল, এখন আমার পাড়াতে 30 থেকে 35 ঘর এই কাজ করে, তাও স্বল্প পরিসরে। বাংলা নববর্ষ এলেই নতুন করে নিজেদের শেকড়ের প্রতি বাড়তি ভালোবাসা জন্মে আমাদের। পরক্ষণেই আমরা তা ভুলে যাই। তবে বাঙালির ঐতিহ্য এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে এখনই সঠিক পরিকল্পনা আর সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।